আসসালামু আলাইকুম। আজ 22 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ, 9 ফাল্গুন 1431 বঙ্গাব্দ, 22 সাবান 1446 হিজরি, শনিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। স্থানীয় সরকার ব্যবস্থায় বড় ধরনের সংস্কার প্রস্তাব। বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালো স্বামী স্ত্রী। বাউফলে গলায় গামছা পেঁচানো যুবকের মরদেহ উদ্ধার। 10 মিনিট ট্রলির ধাক্কায় 2 জন নিহত। ভোলায় স্কুল মাঠ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। বরগুনায় শান্তি সম্প্রীতি ও আমরা বিষয়ক সভা অনুষ্ঠিত। সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা। রেড ক্রিসেন্ট বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশের সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আইন ও সাংগঠনিক কাঠামোতে বড় ধরনের সংস্কার প্রস্তাব করেছে স্থানীয় সরকার কমিশন। বর্তমানে দেশে 3 স্তর বিশিষ্ট গ্রামীণ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের একটি প্রাতিষ্ঠানিক কাঠামো বিদ্যমান। এ 3 স্তর বিশিষ্ট গ্রামীণ স্থানীয় সরকার তথা ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জেলা পরিষদ এবং নগর স্থানীয় সরকারের 2টি প্রতিষ্ঠানের মধ্যে 330টি পৌরসভা ও 12টি সিটি কর্পোরেশন চলমান। এসব স্থানীয় সরকার প্রতিষ্ঠান আইন ও সাংগঠনিক কাঠামোতে বড় ধরনের সংস্কার প্রস্তাব করা হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে স্থানীয় সরকার কমিশনের প্রধান তোফায়েল আহমেদ তাদের প্রাথমিক সুপারিশমালা জমা দেন। 3টি গ্রামীণ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মধ্যে জেলা পরিষদের কার্য ও কাঠামোতে মৌলিক পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। জেলা পরিষদ হবে একটি বিকেন্দ্রী পরিকল্পনা ইউনিট। ডেপুটি কমিশনারের অফিস পৃথকভাবে জাতীয় সরকারের প্রতিনিধিত্ব করবে এবং ভূমি ব্যবস্থাপনায় নিয়োজিত থাকবে। জেলা পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে জেলার সব উন্নয়ন সংক্রান্ত দপ্তরগুলো জেলা পরিষদে ন্যস্ত হবে। যুগ্ম সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়িত হবেন। অনুরূপভাবে উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদে বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের কার্যাদি ও অর্থ সম্পদ পরিষদে ন্যস্ত হবে। শরীয়তপুরের জাজিরায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। নিজেদের ফসল রক্ষার জন্য ক্ষেতে বৈদ্যুতিক ফাঁদ পেতে রেখেছিল তারা। সেই ফাঁদেই প্রাণ হারালেন স্বামী স্ত্রী 2 জন। আজ সকাল 7টা থেকে 8টার মধ্যে নাওডোবা ইউনিয়নের পদ্মা সেতু দক্ষিণ থানার বালিয়াকান্দি গ্রামে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত ওই দম্পতি হলেন ইদ্রিস খাঁ, তিনি বালিয়াকান্দি গ্রামের মঙ্গল খাঁয়ের ছেলে, ও শেফালি বেগম, তিনি বালিয়াকান্দি গ্রামের আক্কেল মোল্লার মেয়ে। বন্যপ্রাণী সজারুর আক্রমণ থেকে ফসল রক্ষা করতে নিজেদের ভুট্টা খেতে বৈদ্যুতিক ফাঁদ পেতে রেখেছিলেন ইদ্রিস খাঁ ও তার স্ত্রী শেফালি বেগম। কিন্তু সেই ফাঁদের সংযোগ বিচ্ছিন্ন না করেই আজ সকালে ক্ষেত পরিদর্শনে যান তারা। প্রথমে ইদ্রিস খাঁ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। স্ত্রী শেফালি বেগম তাকে বাঁচাতে ছুটে যান, কিন্তু ছোঁয়া লাগতেই তিনিও বিদ্যুতের স্পর্শে পড়েন। ঘটনাস্থলেই মারা যান তারা। বাউফলে মসজিদে পাওয়া গেছে গলায় গামছা পেঁচানো আসাদুল রারি নামে এক ব্যক্তির লাশ। গতকাল সকালে কেশবপুর গ্রামের রারিবাড়ির মসজিদ থেকে তার লাশ উদ্ধার করা হয়। আসাদুল ওই গ্রামের মজিদ রারির ছেলে। বৃহস্পতিবার সকালে ঢাকা যাওয়ার কথা বলে আসাদুল রারি তার ভাই বাবুল রারির কাছ থেকে 1000 টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। রাত 10:30টার দিকে বাড়ির সামনের মসজিদে ঢুকে। তখন মসজিদের ইমাম জিজ্ঞাসা করলে আসাদুল জানায় নামাজ পড়ে চলে যাবে। কিছু সময় পর ইমাম তাকে রেখে বাড়িতে চলে যান।
ভোররাতে আসাদুলের চাচাতো ভাই দুলাল রারি ফজরের আজান দিতে মসজিদে এসে গলায় গামছা পেঁচানো লাশ দেখতে পায়। আসাদুলের ভাই বাবুল জানায়, ভাইয়ের সঙ্গে স্ত্রী ও সন্তান থাকে না, তারা ঢাকা থাকে। প্রায় 1 বছর ধরে আসাদুল বাড়িতে ছিল। পটুয়াখালীর 10 মিনায় মালবাহী ট্রলির চাপায় এক নারীসহ 2 জন মারা গেছে। গতকাল দুপুরে আরজবেগী বাজার সড়কে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহতরা হচ্ছে তানজিলা ও রাকিব। এদের মধ্যে তানজিলা উপজেলা সদর ইউনিয়নের জিয়ারুলের স্ত্রী এবং রাকিব দুর্ঘটনা কবলিত ট্রলির চালক। আহতরা হচ্ছে তানজিলার 6 বছরের ছেলে আবদুল্লাহ, 1 বছরের ছেলে আবু বকর এবং সাথে থাকা অটোরিকশা চালক খলিল। 10 মিনা সদরে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে আরজবেগী সড়কে ব্যাটারি চালিত অটো রিকশাকে একটি ট্রলি চাপা দেয়। এতে তানজিলা ট্রলির নিচে পড়ে মারা যায়। ট্রলি চালক রাকিবকে চিকিৎসার জন্য বরিশাল নেওয়ার পথে বগা ফেরিঘাটে মারা যায়। ভোলা জেলা শহরের বাংলা স্কুল মাঠে অবস্থিত ভাসানী মঞ্চ থেকে ফাহিম আহমেদ মুন নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল 7:30টার দিকে তার মরদেহটি উদ্ধার করা হয়। ফাহিম আহমেদ বরিশাল সিটি কর্পোরেশন এলাকার 24 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সেলিম মিয়ার ছেলে। তবে দীর্ঘদিন ধরে তারা ভোলা জেলা শহরের কাঁচাবাজার এলাকায় সপরিবারে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। বরগুনা প্রেস ক্লাবে শান্তি, সম্প্রীতি ও আমরা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। রূপান্তর আস্থা প্রকল্পের অধীনে সভাটির আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন বরগুনা প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ। সভাপতিত্ব করেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক চিত্তরঞ্জন শীল। সভা পরিচালনা করেন নাগরিক প্ল্যাটফর্মের সদস্য মনির হোসেন কামাল। শুভেচ্ছা বক্তব্য রাখেন রূপান্তরের জেলা সমন্বয়ক খলিলুর রহমান। সভায় ইমাম, পুরোহিত, শিক্ষক, ধর্মীয় সংগঠন ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা আলোচনা করেন। বরগুনায় সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস। সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আলহাজ মতিয়ার রহমান। বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন কমিটির সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান। বরগুনা জেলা শিল্পকলা একাডেমিতে সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বরগুনায় আজ রেড ক্রিসেন্ট বিদ্যা নিকেতনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা গোলাম হায়দার নীলু, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য প্রকৌশলী নিজামুদ্দিন, লোকবেতারের পরিচালক মনির হোসেন কামাল। সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল করিম। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের অধ্যক্ষ মেহেদি হাসান সুমন। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সানপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0177556644 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর।
পশ্চিমা লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তার আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ১৯.১ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ২৭ মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। স্থানীয় সরকার ব্যবস্থায় বড় ধরনের সংস্কার প্রস্তাব। বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালো স্বামী স্ত্রী। বাউফলে গলায় গামছা পেঁচানো যুবকের মরদেহ উদ্ধার। ১০ মিনিট ট্রলির ধাক্কায় ২ জন নিহত। ভোলায় স্কুল মাঠ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। বরগুনায় শান্তি সম্প্রীতি ও আমরা বিষয়ক সভা অনুষ্ঠিত। সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা। রেড ক্রিসেন্ট বিদ্যা নিকেতনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-7755564445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।